জয় হিন্দ ব্র্যান্ড। আজকের টপিকটা একটু অন্যরকম। শাক সবজি লাগানোর হচ্ছে বর্ষপঞ্জি। আমরা কোন কোন মাসে বা সময়ে আমরা কোন সবজি লাগাবো একটু জেনে নিই। তাহলে আমরা একটা পিঞ্জিকা যেটা আমরা দেখি সেটা থেকে আমরা আলোচনা করব। তো আমরা লাগানোর সময় দেখব প্রথমত জানুয়ারি মাস, যেটা বাংলায় পৌষ মাঘ বলি। কিন্তু জানুয়ারি মাসে আমরা কোন কোন সবুজ শাক পাতা লাগাই, তারপরে মূল কন্দ জাতীয় শাকসবজি বা অন্যান্য শাকসবজি হয়। তাহলে প্রথমত জানুয়ারি মাসে আলোচনা করি। তো জানুয়ারি মাস যেটা পৌষ মাঘ থেকে শুরু হয়, তো আমরা পালং শাক লাগাই। পালং শাক, লাল শাক, ধনে, মেথি, বধুয়া, লেটুস এবং লাফা শাক, এগুলো কিন্তু সবুজ শাক আসে। এগুলো আসে কোথায়, কোন মাসে? এগুলো আসে জানুয়ারি মাসে। এবং হচ্ছে মূল বা কন্দ জাতীয় শাকসবজি, যেমন হচ্ছে মূলা, বিট, গাজর, শালগম, পেঁয়াজ, আলু, মিষ্টি আলু, এগুলো কিন্তু পুরোপুরি জানুয়ারি মাসে হচ্ছে লাগানোর সময়। তাছাড়া অন্যান্য সবজি যেমন হচ্ছে বেগুন, লাউ, করলা, মটরশুঁটি, ফুলকপি, টমেটো, ওলকপি, বাঁধাকপি, মরিচ, পটল, এগুলো কিন্তু সব কিন্তু এই জানুয়ারি মাসে লাগানো হয়ে যায়। এবার ঠিক ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস যদি পার হয়ে যায় কারো ক্ষেত্রে, এবার বলো ফেব্রুয়ারি মাস আসে যদি কারো লাগানোর ইচ্ছা হয়, সে কিন্তু পালং শাক লাগাতে পারে এবং লাল শাক লাগাতে পারে, মেথি, পুঁই, ধনে কিন্তু ফেলে দিতে পারে। কিন্তু খুব একটা ভালো হবে না জানুয়ারি মাসে, কি একটা মানে যত তাড়াতাড়ি লাগাবে ফল তত তাড়াতাড়ি ধরবে এবং একটু মোটা হবে, আর যত দেরিতে লাগাবে ফল একটু শুরু হবে। মানে যেমন হচ্ছে ধনের ফল একটু শুরু হবে, গাছ একটু শুরু হবে। এবং হচ্ছে মূল কন্দ জাতীয় যেমন হচ্ছে মুখিচুকু, গুল, পেঁয়াজ, রসুন, শালগম, এগুলো কিন্তু সব ফেব্রুয়ারি মাসে লাগানো যায়, কিন্তু যত তাড়াতাড়ি পারবে জানুয়ারি মাসে লাগানোর চেষ্টা করবে। তারপরে যেমন হচ্ছে বেগুন, লাউ, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, হচ্ছে ধন্দুল, ফ্রেঞ্চ বিন, শসা, মটরশুঁটি, টমেটো, ওলকপি, মরিচ, পটল, ঢেঁড়স, এগুলো কিন্তু লাগানো যায় এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। তারপরে আমরা মার্চ মাসে চলে আসি। মার্চ মাসে যেটা আমরা দেখি, ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলায় আমরা মাঘ ফাল্গুন বলি। মার্চ মাসে ফাল্গুন চৈত্র চলে আসে। ফাল্গুন চৈত্রতে কিন্তু যেমন হচ্ছে পুঁই, ডাঁটা, মেথি, গিমা, কলমি হচ্ছে শাক, এগুলো শাক জাতীয়। এই শাক কিন্তু মার্চ মাসে লাগানো যায়। তারপরে যেমন হচ্ছে ওল, আমরা সবাই ওল খেতে ভালোবাসি। ওল, মিষ্টি আলু, হচ্ছে কচু, যেগুলো কচু আমরা, এগুলো কিন্তু লাগানো হয় হচ্ছে কন্দ জাতীয়তে। আর অন্যান্য শাকসবজি যেগুলো অন্যান্য শাকসবজি যেমন ছিল তার থেকে কিছু যোগ হবে, যেমন হচ্ছে ঢেঁড়স তো ছিলই, মটরশুঁটি ছিল, হচ্ছে লতি কচু আর পনি কচু, এগুলো কিন্তু, আর চাল কুমড়ো, এগুলো এক্সট্রা যোগ হলো। বাদবাকি যা ছিল তোমরা লিস্টে দেখতে পারো। তারপরে আমরা দেখব এপ্রিল মাসে। এপ্রিল যেটা আমরা চোদ বৈশাখ বলি, পুঁই শাক, ডাঁটা, কলিমা, হচ্ছে পাট শাক আর লাল শাক, এগুলো কিন্তু হয়। তারপরে আমরা দেখব যে এখানটায় যে মূল বা কন্দ জাতীয়তে হচ্ছে বরবটি, বেগুন আর ঢেঁড়স, এগুলো কিন্তু আসে। এবার অন্যান্য শাকসবজি যেমন হচ্ছে মুখে কচু, আদা, হলুদ, মিষ্টি আলু, উচ্ছে, করলা, শস্য, হচ্ছে ধন্দুল, ঝিঙ্গা, চা মিষ্টি, কুমড়ো, চিচিঙ্গা, পেঁপে, এগুলো কিন্তু এই সময় কিন্তু লাগানোর সময়। এরপরে মে মাসে দেখব যেটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ বলি আমরা। পুঁই শাক, ডাঁটা, কলিমা, কিছু কিছু জিনিস 12 মাস লাগানো যায়। যেমন হচ্ছে পুঁই শাক 12 মাস কিন্তু লাগানো যায়। যেমন হচ্ছে ওল, মুখিকচু, মূলা, হচ্ছে শাকলু, এগুলো কিন্তু লাগানো যায়। যেমন হচ্ছে ঢেঁড়স, বেগুন, বরবটি, মরিচ, পেঁপে, ঝিঙ্গা এবং শালগম, করলা, এগুলো কিন্তু অন্যান্য শাকসবজি মে মাসে কিন্তু লাগানো যায়। এরপরে আমরা দেখি যে জুন মাসে যেমন হচ্ছে পুঁই শাক, ডাঁটা, লাল শাক আমরা বললাম। এবার এইতে মূলকন্দ জাতীয়তে শুধু খালি মুখী কচু এই জুন মাসে কিন্তু লাগানো যায়। কিন্তু বাদবাকি সবজি কোনো এখানে পুরোপুরি আগে যেটা দেখলে সেম একই, বেগুন, ঢেঁড়স, বরবটি, মরিচ, পেঁপে, ঝিঙ্গা, করলা, হচ্ছে এবং সজনে, এগুলো কিন্তু সব লাগানো যায়। এরপরে এবার দেখবো আমরা যে জুনের পরে জুলাই মাসে, কিন্তু আমাকে এটা ক্লিয়ার করতে হবে। প্রথমে কালিটা পরিবর্তন করে নিই, প্রথমে আমাকে এটা পুরোটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার পর আমাকে এগিয়ে যেতে হবে। জুন দেখলাম, এবার আমরা জুলাই থেকে শুরু করব। তো জুলাই মাস যেটা আমরা বাংলায় বলি আষাঢ় এবং শ্রাবণ। পুঁই শাক, শিল, ডাঁটা, লাল শাক,
এখানটা হচ্ছে মূলা শুকলা চলে আসে। বাদ বাকি সব যেমন তো আমরা আগে যেগুলো দেখলাম ঠিক একই রকম সব আছে। ধনে করলা, বেঞ্চ, গাম, সিম এগুলো সব লাগানো যায়। আগস্ট মাসে দেখি পুঁই শাক আমরা বলেছি, ডাঁটা আবার দেখেছি, আসল শাক, মূলা এগুলো দেখলাম আমরা। এরপরে আমরা দেখি যে বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি এগুলো কিন্তু আমরা আগস্ট মাস থেকে বেশি ধ্যান রাখবে। এখানটায় হাইলাইট হচ্ছে টমেটো, কি টমেটো, টমেটোকে ধ্যান রাখবে বেশি। টমেটো এটা হচ্ছে টমেটো। টমেটো কিন্তু আগস্ট মাস থেকে শুরু হয়ে যায়, কিন্তু এই আগস্ট মাসে যে টমেটো লাগাবে অনেক ফল ধরে। তারপরে সেপ্টেম্বর, যেটা আমরা ভাদ্র আশ্বিন বলি, পালং শাক, ধনে এই টাইমে কিন্তু ফেলে দেওয়া হয় অল্প, এবং ধনে পাতাটা কিন্তু ব্যবহার করা হয়। ধনে পাতাটা কী হয়, ব্যবহার করা হয়। এরপরে যেমন হচ্ছে মূলা, বিট, শালগম, গাজর, এই ঠান্ডা মানে আস্তে আস্তে কিন্তু এই গাজর, বিট এগুলো উঠতে শুরু করবে। তো ঠান্ডা মানে আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, তো এগুলো সব নভেম্বরে উঠতে শুরু করবে, 2 মাস টাইম লাগবে। তার জন্য এগুলোকে একটু বেশি করে সেই টাইমে লাগানো উচিত। তারপরে যেমন হচ্ছে টমেটো, ফুলকপি, টমেটো, ফুলকপি, টমেটো, ফুলকপি বেশি ধ্যান দেওয়া উচিত। যেমন হচ্ছে 1 নম্বর টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ক্যাপসিকাম। এই আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসে যেমন আশ্বিন, কার্তিক, পালং শাক, লোটস হচ্ছে বথুই শাক। যেমন হচ্ছে এই সময় কিন্তু হচ্ছে রসুন লাগানো যায়, মূলো শাক, বিট, শালগম, গাজর, আলু, পেঁয়াজ। এই সময়তে কিন্তু সবথেকে বেশি রসুন লাগানো হয় এই সময়। গ্রাম অঞ্চলে, শহরে অত হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে বেশি। তারপরে ঠিক আমরা এখানটায় যদি দেখি তাহলে এখানটায় কিন্তু সবথেকে বেশি আমরা যেটা দেখলাম টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ক্যাপসিকাম, মরিচ। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে কিন্তু এগুলো বেশি আছে, যেগুলো শাকসবজি এগুলো বললাম বেশি। কি যেমন হচ্ছে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, মরিচ এবং এগুলো কিন্তু বেশি। তারপরে যেমন হচ্ছে নভেম্বরে পালং শাক নভেম্বরে কিন্তু ফেলা যায়। পালং শাক, পিরকাশ শাক এগুলো কিন্তু সব ফেলা যায়। যেমন হচ্ছে মূল, বিট এগুলো কিন্তু বেশি একই এই সিজনে। কোথা থেকে বললাম, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সময়। এই সময় কিন্তু যত সব এরকম সিম, শাল, গাজর, বিট, মূলো, ধনে, রসুন, পেঁয়াজ এই সময় কিন্তু বেশি লাগানো যায়। তো আমরা পুরো বছরের চার্ট হিস্ট্রি আমরা কিন্তু দেখে নিলাম। তাহলে আশা করি আমাদের পুরোটা কিন্তু বোঝাতে পেরেছি। এরপরে আমাদের দেখে নিই, আমরা একবার পুরোটা একবার দেখে নেব। এটা পুরোটা তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো। তো এরপরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।